Hello my dear students, welcome to my YouTube channel English Dimension. Happy New Year to all from my side, from my YouTube channel. তো আজ আমি তোমাদের সাথে ক্লজ জয়নিং প্র্যাকটিক্যাল এটা নিয়ে আমি আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি হোয়াট ইজ ক্লজ, হাউ টু আইডেন্টিফাই ক্লজ ইন শর্ট ফরম্যাট আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজকে প্র্যাকটিক্যাল আলোচনা করব, সেটা আমি গত ভিডিওতেও বলে দিয়েছিলাম। তো গত ভিডিওর যারা দেখেছো তারা এটা বেটার বুঝতে পারবে আজ, আর যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে গত ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট সে ভিডিওটা একবার দেখে নেবে, দেন এটাকে সেকেন্ড পার্ট হিসেবে দেখবে, তাহলে বেটার রিয়ালাইজেশন তোমাদের আসবে, এটা আমি আশা করি। সঙ্গে থাকো, দেখতে থাকো। ডিয়ার স্টুডেন্টস, আমি দুটো এক্সাম্পল এনেছি তোমাদের জন্য। ওকে, একটা এনেছি হি ইজ রং ফুল স্টপ, I am sure of it, সেকেন্ড লাইন আর কি প্রথম কোশ্চেনটার। তারপরে এনেছি I know about his honesty। বিষয়টা হচ্ছে আমি তোমাদের একটা বিশেষ সূক্ষ্ম বিষয় আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাইছি, যে আসলে জয়নিং জিনিসটা কি। তোমাদের একটা অন্য ওয়েতে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। একটা জিনিস খেয়াল করে দেখো, হি ইজ রং, এটা 1 নম্বর সেন্টেন্স, ক্লিয়ার। আর ওরই সেকেন্ড নম্বর যে সেন্টেন্সটা সেটা আমি 2 লিখলাম নিচে। এবার তোমরা মিনিংয়ের রেসপেক্টে, মিনিংটাকে বুঝে বাংলাতে তোমরা বলো তো যে কোন পার্টটা আগে হবে আর কোনটা পরে হবে, সেটা কিন্তু রিয়ালাইজ করতে হবে তোমাদের। বিষয়টা আমি কি বলতে চাইছি দেখো, হি ইজ রং, সে ভুল, আই এম শিওর অফ ইট, এই বিষয়ে আমি সুনিশ্চিত। তাহলে আমরা যখন বাংলায় কথাটা বলবো যে আমি এই বিষয়ে সুনিশ্চিত যে সে ভুল, জয়নিং মানেটা কি? পুট 2 and more numbered sentences into a singular one। 2 বা তার বেশি সেন্টেন্সকে একটা সেন্টেন্সে কনভার্ট করাকে জয়নিং বলে, তাই না? তো ব্যাপারটা হচ্ছে আমরা জয়নিং কি হিসেবে করি তোমরা জানো? সিকোয়েন্স অফ মিনিং, মানে সেন্টেন্সের মানে অনুযায়ী কোন মানেটা আগে হবে কোনটা পরে দিতে হবে, সেটা কিন্তু একটা পার্ট অফ সিকোয়েন্স। এটা ছাড়া কিন্তু জয়নিং করা পসিবল নয়। আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি। যেমন দেখো, সে ভুল, আমি সেটাই জানি। আমরা যখন বাংলায় ট্রান্সফার করব তখন কি লিখব? আমি জানি যে সে ভুল, তাই নয় কি? তাহলে দেখো এই 2 নম্বর লেখা যে পার্টটা, ওটা কিন্তু আমাদের একে চলে আসবে, তাই না? তাহলে এটা এইভাবে লেখো, আই এম শিওর। এই যে অফ ইট কথাটা আমরা কিন্তু আর এখানে লিখব না। কেন বলো তো? কারণ অফ ইট মানেই কিন্তু ফার্স্ট পার্টটা, খেয়াল করে দেখো। আমি এখানে কনজাংশন একটা আনছি, দ্যাট মানে যে, হি ইজ রং, হি ইজ রং। তাহলে বিষয়টা কি দাঁড়ালো দেখো, আই অ্যাম শিওর দ্যাট, আমি সুনিশ্চিত যে সে ভুল। তাহলে আমি যদি অফ ইটটা দিতাম, ইট কাকে রেফার করতো? সেকেন্ড পার্ট অফ দ্য সেন্টেন্স, যেটা এখানে প্রয়োজন নেই, বিকজ আমি সেকেন্ড পার্টটা তো লিখেই দিচ্ছি কনজাংশনের পরে, তাই নয় কি? তাহলে আই এম শিওর দ্যাট হি ইজ রং, ফার্স্ট জয়নিং আমাদের কমপ্লিট। সেকেন্ড পার্টটা খেয়াল করো, আই নো অ্যাবাউট হিজ অনেস্টি। এক্সামিনেশনে বলেছে যে তোমাকে এটা কমপ্লেক্সে ট্রান্সফার করতে হবে। সেন্টেন্সটা অ্যাসার্টিভ, মানে সিম্পল সেন্টেন্স, ক্লিয়ার? কারণ ব্যাপারটা হচ্ছে এর মধ্যে থেকেও আমাদের না এইরকম দুটো পার্ট আলাদা করতে হবে, নচেত তুমি সেন্টেন্সটাকে কমপ্লেক্সে নিতে পারবে না। তুমি এই যে জয়নিংটা করেছো, আই এম শিওর দ্যাট হি ইজ রং, এই যে দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন তুমি এনেছো, এর ফলে কিন্তু সেন্টেন্সটা কমপ্লেক্স হয়ে গেছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আমি কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে ট্রান্সওভার করেছি বিষয়টাকে, সুইচ ওভার করেছি। তাহলে আই এম শিওর দ্যাট হি ইজ অনেস্ট, রং সরি, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে আমাকে যখন এটাকে কমপ্লেক্সে নিতে হবে, জিনিসটা খেয়াল করো, তাহলে আমাকে এইরকম একটা পার্টের ভেতরেও আনতে হবে, নচেত আমি এটা কমপ্লেক্সে করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাকে সিকোয়েন্স অফ মিনিং সাজাতে হবে, লাইক দ্য প্রিভিয়াস ওয়ান, ঠিক কি না? ফার্স্ট কোয়েশ্চেনটা খেয়াল করো,
একটা সেন্টেন্স হলো ফুল স্টপ, অ্যানাদার সেন্টেন্স ফুল স্টপ। এখানে আমাকে সেন্টেন্সটাকে ভাগ করতে হবে, স্প্লিট করতে হবে। দেন আমরা লজিক্যালি সিকোয়েন্সিয়ালি আমরা এটাকে এইভাবে সাজালেই সেন্টেন্সটা কমপ্লেক্সে চলে যাবে। ঠিক আছে? তাহলে আই নো অ্যাবাউট হিজ অনেস্টি। খেয়াল করে দেখো, আমরা যদি এখান থেকে একটা ব্রিচিং করি, স্প্লিটিং করার চেষ্টা করি, ধরলাম এটা 1, এটা 2, তোমরা কিন্তু জিনিসটা লজিক্যালি বুঝবে। হ্যাঁ, আই নো হিজ অনেস্টি। অ্যাবাউট একটা প্রেপোজিশন, এটা পরে এটা নিয়ে আলোচনা করছি। তাহলে হিজ অনেস্টি কোন টেন্সে আছে খেয়াল করে দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর সাবজেক্ট কি? আমি। কি জানি? তার সততা। তাহলে এখানে দুটো সাবজেক্ট পেলাম, হিজ থেকে হি, আইটা আই, আমি। তাহলে আই নো, অ্যাবাউটটা রাখলাম, ইট রাখলাম। ইটটা কি? সেকেন্ড পার্টটা, সিকোয়েন্সটা পরে ভাবছি, আমি স্প্লিটিংটা আগে করছি। হিজ থেকে কি করলাম? হি। কোন টেন্সে আছে? সিম্পল প্রেজেন্ট। এখান থেকে একটা পার্ট নিলাম, ইজ। অনেস্টি থেকে নিলাম অনেস্ট। তুমি দেখো, আমি কিন্তু একটা অ্যানাদার ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স ভেবেছি। তাহলে আই নো অ্যাবাউট ইট, হি ইজ অনেস্ট। সিকোয়েন্সিয়ালি আমি সাজাতে পারিনি, এবার আমি সিকোয়েন্সিয়ালি সাজাবো। কি লিখবো? দেখো, আমরা এইরকম ভাগে, আমরা কিন্তু এইরকম ভাগে ব্যাক করছি। খেয়াল করে দেখো, আমরা অনেকটা এই জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছি। ওকে, তাহলে প্রথমে লিখছি হি ইজ অনেস্ট। সেকেন্ড পার্টে কি লিখছি? আই নো অ্যাবাউট ইট। তুমি দেখো, সিকুয়েন্সিয়ালি আমি কিন্তু সাজাতে পেরেছি। হি ইজ অনেস্ট, আই নো অ্যাবাউট ইট। তাহলে অ্যাবাউট ইট মানে কি? তার অনেস্টি, তার সততা। ঠিক কিনা? এইবার দেখো, সেন্টেন্সটা আমি ইজিলি কমপ্লেক্সে নিতে পারবো। কি করে? এটাকে নাও, অ্যাবাউট ইট বা অফ ইট, যেমন এই অফ ইটটা আমরা কেটে দিয়েছিলাম, এটাও কেটে দিলাম। এই পার্টটাকে লিখছি, দ্যাট বসিয়ে হি ইজ অনেস্ট। তা দেখো, সেন্টেন্সটা কিন্তু ইজিলি কমপ্লেক্সে ট্রান্সওভার হয়ে গেছে। হি ইজ অনেস্ট, আই নো অ্যাবাউট ইট, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, ইজ রাইট অ্যাপ্লিকেশন। তোমাদের জন্য 5খানা ইজি এক্সাম্পলস আমি এনেছি, যাতে তোমরা খুব সহজে বিষয়টা বুঝতে পারো। কীরকম খেয়াল করে দেখো, ইউ ডিসিভড হিম, তুমি ঠকিয়েছিলে তাকে, দ্যাট ওয়াজ হিজ কমপ্লেন, সেটাই ছিল তার অভিযোগ। তাহলে তুমি তাকে ঠকিয়েছিলে, সেটা ছিল তার অভিযোগ। তাহলে সিকুয়েন্সিয়ালি আমরা প্রথমে কোনটা নেব? দ্যাট ওয়াজ হিজ কমপ্লেন, দ্যাটটা যদি রিপিটেশনে তোমাদের কোনো আপত্তি থাকে, দ্যাটের জায়গায় ইট লিখতে পারো, দ্যাটটাকে কনজাংশন হিসেবেই ট্রান্সফার করতে পারো, কোনো আপত্তি নেই। ইট দিয়ে শুরু করলাম, এখানে দ্যাটটা বসালাম, দ্যাটটা কিন্তু আমি রাখলাম কিন্তু কনজাংশন হিসেবে। তাহলে ইট ওয়াজ হিজ কমপ্লেন্ট, ইট ওয়াজ হিজ কমপ্লেন্ট, তারপরে আমি দ্যাটটা কনজাংশন হিসেবে ইউজ করে দিলাম। ইউ ডিসিভড হিম, ইউ ডিসিভড হিম, সিম্পল পাস্ট। ওকে, তারপরে দেখো, ইট ওয়াজ হিজ কমপ্লেন্ট দ্যাট ইউ ডিসিভড হিম, দিস ইজ দ্য রাইট আনসার, সিকুয়েন্সিয়ালি মিনিংফুল। হি উইল ওয়েস্ট হিজ টাইম, সে করবে নষ্ট তার সময়, সে তার সময় নষ্ট করবে, দ্যাট ইজ সার্টেন, এটা সুনিশ্চিত। আবার এটাকে আগের জায়গায় নিয়ে আসি, দ্যাটটাকে কনজাংশন হিসেবে ট্রিট করি, দ্যাটের জায়গায় ইট বসিয়ে দিই, তাহলে ইট ইজ সার্টেন। ওকে, ইট ইজ সার্টেন দ্যাট, এটাকে কনজাংশন করে দিলাম, হি উইল ওয়েস্ট হিজ টাইম, হি উইল ওয়েস্ট হিজ টাইম। দেখো, এটাও মিনিংফুল। তাহলে ইট ইজ সার্টেন দ্যাট হি উইল ওয়েস্ট হিজ টাইম। থার্ড নাম্বার, ওয়্যার হ্যাভ ইউ পুট মাই হ্যাট, টেল মি, তুমি আমার টুপি কোথায় রেখেছো, আমাকে বলো। একটা জিনিস খেয়াল করে দেখো, এটা ইন্টারোগেটিভ আর এটা অপটেটিভ, অতএব দুটোর মধ্যে কোনো ম্যাচিং নেই। আমি যদি টেল মি দিয়ে শুরু করি সিকুয়েন্সিয়ালি, আমাকে তাই করতে হবে, নচেত মানে দাঁড়াবে না। তাহলে টেল মি, এখানে যদি হোয়াটটা তুমি কনজাংশন হিসেবে ইউজ করতে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। হোয়ার, দেখো
কনজাংশন হয়ে গিয়েছে, ওয়্যার হলো। কিন্তু এই যে ইন্ট্রোগেটিভ মোড, আমাকে তো এন্ডে ফুল স্টপ বসাতে হবে, কারণ আমি কি দিয়ে শুরু করেছি বলো? ইম্পারেটিভ দিয়ে শুরু করেছি, তাই না? এটা অর্ডার মোড, ইম্পারেটিভ। তাহলে সেন্টেন্সটিকে আমাকে ট্রান্সফার করতে হবে অ্যাসার্টিভে। প্রথমে সাবজেক্ট দাও, তারপরে হেল্পিং ভার্ব দাও, মেন ভার্ব দাও, পুট বাকি পার্টটা রেস্ট অফ দ্য সেন্টেন্স পড়ো। তাহলে টেল মি ওয়্যার ইউ হ্যাভ, হ্যাভ ইউ নয় কিন্তু, ইউ হ্যাভ পুট মাই হ্যাড। এটা আছে কিসে বলো? ইম্পারেটিভ সেন্টেন্স, তাই জন্য এটাকে আমি ট্রান্সফার করলাম অ্যাজ অ্যাসার্টিভ। নেক্সট ওয়ান, ইট ইজ গোয়িং টু রেইন, আই নো ইট ফর সার্টেন। ইট মানেটা কি? ইট মানে হচ্ছে এই সেন্টেন্সটা, আমি নিশ্চিতভাবে জানি যে বৃষ্টি আসছে। সিকোয়েন্সিয়ালি কি করব? আই নো ইট ফর সার্টেন, যা আছে তাই লিখলাম, সার্টেন এখানে আনবো দ্যাট। দ্যাট, এই দ্যাটটা, এই যে ইটটা, এই ইটের মিনিংটাকে দ্যাটের পরে আমাকে এক্সপ্রেস করতে হবে। কি জানি আমি? ইট ইজ গোয়িং টু রেন, এটা এখানে বসাও, ইট ইজ গোয়িং টু রেন। হয়ে গেল, পুরো দেখো মিনিংফুল। আই নো ইট ফর সার্টেন দ্যাট ইট ইজ গোয়িং টু রেন। ইট মানেটা কি? দ্য লাস্ট পার্ট অফ দ্য সেন্টেন্স, মানে জয়নিং আর কি। হু রোট শকুন্তলা, এই এক্সাম্পলটা ভীষণ ভালো লাগবে হয়তো তোমাদের। হু রোট শকুন্তলা, দেখো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ক্যান ইউ টেল মি দ্যাট, সেকেন্ড ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। অতএব তোমরা একদম নিশ্চিন্ত থাকো যে পুরোটাই এটা ইন্ট্রোগেটিভ জয়নিং হবে, কারণ দুটোই ইন্ট্রোগেটিভে আছে। তাহলে সিকুয়েন্সিয়ালি দেখো, এটা আগে লিখলে এটা পরে লিখলে বিষয়টা মিনিংফুল দাঁড়াচ্ছে। ক্যান ইউ টেল মি হু রোট শকুন্তলা, তাহলে সেক্ষেত্রে এই দ্যাট মানেটা কি? এই পার্টটা, অর্থাৎ দ্যাটটা রাখবো না, তাহলে ইট উইল ওয়ার্ক অ্যাজ কনজাংশন। অলরেডি একটা কনজাংশন আমাদের জন্য ওয়েট করছে, নো নিড অফ দ্যাট। তাহলে এটা লিখে দাও, ক্যান ইউ টেল মি, এটা কনজাংশন করো, যা পড়ে আছে বসিয়ে দাও। ক্যান ইউ টেল মি হু রোট শকুন্তলা। তাহলে এইভাবে সিকুয়েন্সিয়ালি তোমরা কিন্তু জয়নিংটা প্র্যাকটিস করো, কারণ জয়নিং এক্সামে কম্পালসারি পার্ট অফ ইংলিশ গ্রামার, এটা এক্সামে আসবেই এবং তোমাদের করতে হবে।